অনেকেই বলে মনের মধ্যে কাউকে খুব করে ডাকলে নাকি সেই মানুষটা কোনো না কোনোভাবে সাড়া দেয়। তো এটা সত্যিকারের বাস্তব, না এটা জাস্ট কথার কথা? আজকে চলো প্রমাণ করা যাক। যারা যারা এই প্রবলেমটাতে ভুগছো যে তোমাদের প্রিয়জন তোমাদেরকে কল করে না, প্রিয়জন যোগাযোগ করে না, প্রিয়জন নিজে থেকে সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করে না, আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলো শুরু করছি মেন ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি এই ভিডিও নিয়ে তোমাদের কোনো রকমের মন্তব্য থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আমার সাথে যদি তোমরা কথা বলতে চাও আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি। ফার্স্ট পয়েন্ট, স্ট্রং ইমোশনাল ফোকাস মাইন্ডের মধ্যে খুব বড় এফেক্ট ফেলে। তাই যেই মানুষটা তোমার সাথে কথা বলছে না, যোগাযোগ করছে না, কল করছে না, কিন্তু তুমি সেই মানুষটাকে ভালোবাসো, তো সেও মানুষটাও তোমাকে ভালোবাসে, তার সাথে তোমার সম্পর্ক রয়েছে, এমন অবস্থাতে দাঁড়িয়ে তুমি যদি কনস্ট্যান্টলি নিজের মাইন্ডের মধ্যে ফোকাস করে সেই মানুষটাকে তোমার মাইন্ডে ডেকে আনতে পারো, সেই মানুষটা কিন্তু তোমাকে কোনো না কোনো সাড়া দিতে সক্ষম। এইবার তোমাকে কি করতে হবে বলছি। তুমি যেই মানুষটাকে চাইছো যে তুমি ফোকাস করাবে, বা তুমি কল করাবে, বা তুমি দেখা করাবে, বা তার কাছ থেকে কোনো না কোনো সাড়া পাবে, তোমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, একাকিত্বে বসে এক জায়গায় একা বসে, যেখানে তোমাকে ডিস্টার্ব করার মতন কেউ থাকবে না বা মাইন্ডের কনসেন্ট্রেশন ভাঙার মতন কেউ থাকবে না, এমনকি কোনো আওয়াজ পর্যন্ত হবে না, সেইখানে বসে এক মনে সেই মানুষটাকে নিয়ে, মানুষটার মুখটাকে বা মানুষটার ফেসটাকে বা মানুষটিকে মনে মনে ডাকার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মাইন্ডের ভেতরে ডেকে আনো। বেশিক্ষণ করার দরকার হবে না, মাত্র 5 থেকে 7 মিনিট করার চেষ্টা করো। এটা যদি তুমি দিনে অন্ততপক্ষে 2বার করো, বা 2বার নয়, রাতে 1বারও করো না, তাও আমি বলতে পারি তুমি পরপর যদি 5টা দিন করো, 5টা দিনের মধ্যে তুমি ফল পেয়ে যাবে। এইটুকুনি আমি তোমাকে বলতে পারি। সেকেন্ড পয়েন্ট, আগের পয়েন্টটা বললাম স্পিরিচুয়ালিটির দিক থেকে, এইবারটা বলবো নর্মাল বিহেভিয়ারের দিক থেকে। দেখো, তোমরা যারা সম্পর্কে আছো, যারা ভালোবাসো, মন থেকে ভালোবাসো, তাদের মধ্যে না একটা মানে মেন্টালি একটা বিষয় চলতে থাকে যে আমি সেই মানুষটাকে না পেলে খুব হতাশ হয়ে যাব। তাই সেই মানুষটাকে পাওয়ার জন্য খুব বেশি প্যানিক করতে থাকো। সেই মানুষটা একটু এদিক থেকে ওদিক করলেই প্রচণ্ড পরিমাণ তুমি নিজেকে দুর্বল প্রমাণ করতে থাকো। এর ফলস্বরূপ কী হয় জানো তো, সেই মানুষটির মনের ভেতর যদি তুমি একটা ভালো জায়গা করে থাকো না, সেই জায়গাটাও কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ তুমি প্যানিক করছো মানে তুমি নেগেটিভ চিন্তা করছো, নেগেটিভ থটস নিজের মনের ভেতর কোথাও না কোথাও জন্ম দিয়ে ফেলছো। এবার এই নেগেটিভ থটসের মাধ্যমে কিন্তু তোমার নেগেটিভ এনার্জিটা তার কাছে প্রবেশ করে। তার ফলে তুমি যত তাকে ভালোবাসো না কেন, সেই নেগেটিভ এনার্জির জন্য সেই মানুষটা তোমাকে আরো বেশি ঘৃণা করতে শুরু করে। নেট ফল কি হয়? তোমার ক্ষতি। এর চেয়ে যদি তুমি এটা করো যে নিজের বিহেভিয়ার, নিজের অনুভূতি, এটাকে সুস্পষ্ট করো, আর নিজের বিহেভিয়ারে চেঞ্জ আনতে পারো, যে তুমি নিজেকে কোনোভাবে প্যানিকগ্রস্ত করবে না। সেই মানুষটা তোমার সাথে যেমন বিহেভিয়ারই করুক না কেন, যেমনভাবে তোমার সাথে কথাবার্তা বলুক না কেন, তুমি নিজেকে এক জায়গায় স্টিল রাখতে পারবে, তুমি নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করতে দেবে না, তাহলে কিন্তু সেই মানুষটা যতই যাই করুক না কেন তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবেই হবে। এটা 100% ট্রু আর 100% সঠিক। এটার কোনোভাবে নড়চড় হয় না।
যদি তুমি নিজের বিহেভিয়ারটাকেই ঠিক না রাখতে পারো, নিজেকে নিজের জায়গাতেই ঠিক না রাখতে পারো, তাহলে সেই মানুষটা তোমার সাথে কোনোভাবেই কনফিডেন্স ফিল করবে না। আর যতক্ষণ না সেই মানুষটা নিজে কনফিডেন্স ফিল করছে নিজের তরফ থেকে তোমার প্রতি, ততক্ষণ কিন্তু সেই মানুষটা তোমার সাথে সঠিকভাবে সম্পূর্ণরূপে সম্পর্কে আসবে না। থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, ডিটাচ যখন তুমি হয়ে যাবে না, মানুষের মধ্যে কিউরিওসিটি বাড়বে, কেন করছে এরকম। আগের পয়েন্টে যেমন আমি তোমাকে বললাম, ঠিক তেমনটাই তোমাকে আবার আমি বলছি। যেই মানুষটা তোমার সাথে এই রকম ব্যবহার করছে যে তোমার থেকে দূরে চলে গেছে বা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখছে না, যেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, সেই মানুষটা তো নিজে থেকে তোমাকে কল করবে না বা নিজে থেকে তোমার সাথে ভালো ব্যবহার করবে না। করবে কি? কোনোভাবেই করবে না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে ঠিক এটাই করতে হবে যে যেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে সেই মানুষটার বিষয়ে তো তুমি প্রথমত কোনো খারাপ কিছু ভাববে না, দ্বিতীয়ত সেই মানুষটার জন্য অ্যাভেলেবিলিটিটাকে কমিয়ে দাও, ডিটাচ হয়ে যাও, সেই মানুষটার থেকে দূরে চলে যাও, সেই মানুষটার জন্য অপেক্ষা করো না, সেই মানুষটার কলের অপেক্ষা করো না, সেই মানুষটার মেসেজের অপেক্ষা করো না, সেই মানুষটার জন্য কোথাও দাঁড়িয়ে থেকো না, সেই মানুষটার জন্য কান্নাকাটি করো না, সেই মানুষটার জন্য কষ্ট পেও না। নিজে কাম হও, নিজে শান্ত হও, নিজে সুস্পষ্ট হও, এমন একটা ফিল নিজের মধ্যে রাখো যে একটা মানুষ নিয়ে পৃথিবী নয়, সেই একটা মাত্র মানুষ নয় যেই মানুষটার জন্য আমাকে কষ্ট পেতে হবে, যেই মানুষটার জন্য আমাকে দুঃখ পেতে হবে। যখন তুমি এই রকম মেন্টালিটি নিজের মাথাতে আনছো, তখন তুমি নিজের মধ্যে থেকেই একটা পজিটিভ এনার্জিকে ডেভেলপ করতে পারছো, যেই পজিটিভ এনার্জিটা তোমাকে ভালো রাখতে পারে, যেই পজিটিভ এনার্জিটা তাকে কল করাতে পারে। ডিট্যাচমেন্ট কিন্তু সেই মানুষটার মনটাকে নাড়া দেবে, আর এই নাড়া দেওয়ার মাধ্যমেই কিন্তু তুমি সেই মানুষটার থেকে কল হোক, মেসেজ হোক, একটা ইশারা হোক বা কোনো রকমে সেই মানুষটার থেকে একটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারো। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, আমরা যে মানুষটাকে ভালোবাসি না, আমাদের মেন্টালিটি একটা এমন বিষয় যে মেন্টালিটি আমাদেরকে ঘুরিয়ে দেয় যে আমরা কোনোভাবে সেই মানুষটাকে রিলিজ করব না, ছাড়বো না, ছড়িয়ে দেব না, ফ্রি করব না। সবসময় আমরা চাই আমাদের প্রিয়জনকে হোল্ড করে রাখতে। এই হোল্ড করে রাখা একটা কিন্তু এনার্জিকেও আটকে রাখা। যখন আমরা অজান্তেই একটা এনার্জিকে নিজেদের মধ্যে আটকে রেখে দিই, যতই যোগাযোগ না থাক, যতই সেই মানুষটা দূরে থাক, যতই সেই মানুষটা কাছে না থাক, আমরা আটকে রেখে দিই। এবারে এই আটকে রেখে দেওয়ার ফলে কি হয়? আটকে রেখে দেওয়ার ফলে সেই মানুষটার মনের ভেতরেও কিন্তু একটা উৎকণ্ঠা বাড়তে থাকে, একটা অস্বস্তি বাড়তে থাকে, একটা অধৈর্য এরকম অবস্থা বাড়তে থাকে। যখন সেটা দিনের পর দিন বাড়তে থাকে, তখন কিন্তু সেই মানুষটার মনের মধ্যেও একটা অন্য রকমের সাইন আসে। আমরা যদি সেই মানুষটি আমাদের কাছে যখন নেই, তখন যদি আমরা সেই মাইন্ডের এনার্জিটাকে ডাইভার্ট করে দিই, সেই মাইন্ডের এনার্জিটাকে ছেড়ে দিই, সরিয়ে দিই, লেট গো করে দিই, তাহলে কিন্তু সেই মানুষটাও ফ্রি মনে করে নিজেকে। যখন সেই মানুষটা নিজেকে ফ্রি মনে করে, তখন সেই মানুষটা কিন্তু নতুন করে কন্ট্যাক্ট করতে উদ্যত হয়। যতক্ষণ আমরা সেই মানুষটাকে আটকে রেখে দিই, ততক্ষণ সেই মানুষটাকে নিয়ে আমরা নেগেটিভ ভাবতে থাকি। যতক্ষণ আমরা নেগেটিভ ভাবতে থাকবো সেই মানুষটাকে নিয়ে, ততক্ষণ কিন্তু আমরা সেই মানুষটিকে কাছে পেতে পারবো না। কারণ সেই মানুষটার কাছে নেগেটিভ এনার্জি বারবার প্রবেশ করতে থাকবে। আর যত নেগেটিভ এনার্জি প্রবেশ করবে, তত কিন্তু সমস্যা বাড়বে, কিন্তু ভালো কিছু হবে না। তাই আমাদের কি করতে হবে? লেট গো করতে হবে। যত লেট গো করতে পারবো সেই মানুষটাকে নিয়ে, ব্যাস, লেট গো করে দিলে শান্তি। এরপর দেখবে সেই মানুষটি নিজে থেকে কল করবে, নিজে থেকে আবার যোগাযোগ করতে পারবে। বোঝা গেল? যদি চাইছো সেই মানুষটাকে
কল করাতে যদি চাইছো সেই মানুষটাকে দিয়ে কোনো রকমের পজিটিভ কোনো ইন্টেন্ট করাতে, তাহলে কিন্তু তোমাকে এই বিষয়গুলোকে ফলো করতেই হবে। এই বিষয়গুলো যদি ফলো করতে পারো, দেখবে তুমি তোমার জীবনে ভালো রেজাল্ট পেতে পারো। সেই মানুষটা যেখানে ছেড়ে দিয়ে চলে গেছিল, সেই মানুষটা নিজে থেকে আবার যোগাযোগ করতে পারে। বোঝাতে পারলাম? আজ এ পর্যন্তই থাক। যদি মনে হয় তোমাদের আজকের ভিডিও দেখে একটুও ভালো লাগছে, ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি মনে হয় তোমরা ভিডিওর বিষয়ে কোনো কথা বলতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ইনস্টাগ্রামে আমি প্রত্যেকের মেসেজের উত্তর দিই, তোমরা মেসেজ করে নিজেদের প্রবলেম জানতে পারো। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।